গুড ইভিনিং সবাইকে। আমি আজকে একটা অথেন্টিক বাঙালি ডিশ, যেটা হচ্ছে ফুলকপির ডাঁটা দিয়ে নিরামিষ চচ্চড়ি। তো তার জন্য আমি সবথেকে আগে ফুলকপির ডাঁটা কেটে সেদ্ধ করে রেখেছি, কাঁচকলা সেদ্ধ করে টুকরো করে রেখেছি, আলু কুমড়ো নিয়ে নিয়েছি, বড়ি একটু তেল গরম করে তার মধ্যে ভেজে নিলাম। তারপরে আমি বড়িগুলোকে উঠিয়ে ফেললাম। ওই তেলেই আমি 5 ফোড়ন আর হিং ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আলু যে কেটে রেখেছি সেই আলুগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি এর মধ্যে একটু নুন দেব। নুন দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে সেটাকে আমি আবার ঢাকা দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। এইবারে ঢাকা খুলে দেখলাম আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবার সেই যে কাঁচকলা আমি কেটে রেখেছিলাম, কুমড়ো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর ওটাকে নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিলাম। এইবারে ঢাকা তুলে দেখলাম বেশ সুন্দর সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। তো আমি ধনেপাতা ডাঁটাগুলোকে বেশ সুন্দর করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম, কেন ধনেপাতার ডাঁটাতে বেশ ভালো সুঘ্রাণ থাকে। আর সেই কফির ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্স করলাম, মশলা দিয়ে দেব। এর মধ্যে বেশি কিছু না, শুধু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতন, ধনে পাউডারও 1 চামচ মতো দিয়ে, আর আমি দিয়ে দিলাম এর মধ্যে খানিকটা নুন, আর সেটা মিক্স করে আমি তরকারিতে একটুখানি জল দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকা খুলে দেখলাম বাস বেশ সুন্দর মজে গেছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। ব্যাস আর কি, বড়িগুলোকে দিয়ে দিলাম, আর ওপর থেকে বেশ ভালো করে নেড়ে চেড়ে এইবারে আমি এর মধ্যে একটু মিষ্টি দেব। সেটা হচ্ছে 1 চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে যা সুঘ্রাণ বেরোচ্ছে আর কি বলি তোমাদেরকে, ব্যাস হয়ে গেল। এবারে আমি চচ্চড়ি একটা বাসনে উঠিয়ে ফেললাম। অদ্ভুত লাগে শীতের দিনে, সবাই তোমরা জানো। গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, জাস্ট জমে যায়। তোমরাও বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন লাগলো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।